নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। এই মা বাবা, তার মানে ওই যে অভিভাবকের সামনে নাচ দেখতেছে, গান দেখতেছে, ইহুদির মতো চুল, খ্রিস্টানের মতো চুল, বেঈমানের মতো চুল, বাপেও মাতে না, মায়েও মাতে না, কেউ কিছু বলে না। এটা পাগলও না, ছাগলও না। যার নিজস্ব কোনো আত্মপরিচয় নাই, সে কোনো মানুষ না। যে নিজেই নিজেকে চিনে না, আমি কে, আমার পরিচয় কি, আমাকে বানাইলেন কে, আমার কোনো ধর্ম আছে কিনা, আমার কোনো আলাদা জীবন আছে কিনা, নাকি পথে ঘাটে, রাস্তাঘাটে, মোবাইলে, টেলিভিশনে, ছবিতে, নাটকে, মাঠে ঘাটে, যেখানে যেটা দেখি, যখন যেটা ভাল লাগে তখন সেইটা পড়লাম, ফিনলাম, সাজলাম। তো পাগল, তো মাতা, তো প্রতিবন্ধী ছাড়ার কিছু, অসুস্থ। মুসলমান তো তার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে, টার্গেট আছে, সে কোথায় গিয়ে থাকবে। কোরআন শরীফ স্পষ্ট আছে, ইলা রাব্বিকা মুনতাহাহা, বান্দা তোমার মুনতাহা, শেষ ঠিকানা, আশ্রয়, শেষ তুমি গিয়ে দাঁড়াবে তোমার রব আল্লাহ তাআলার নিকট। ইলা রাব্বিকা মুনতাহাহা, তাহলে তুমি এখানেই শেষ না, তুমি রবের কাছে গিয়ে থামবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর দিকেই তোমাদেরকে ফেরত আনা হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমরা ফিরে আসবে। তাইলে এটা আল্লাহ তাআলা স্পষ্ট আমাদের টার্গেট বলছে। কোথায় গিয়ে থামবো আমরা? মহান আল্লাহ পাকের সামনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের জিন্দেগির প্রতি সেকেন্ড গুনে গুনে রাখছেন, এবং একদিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন, তোমরা প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ পাকের সামনে এসে উপস্থিত হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন। তাহলে জিন্দেগির একটা গন্তব্য আছে, জীবনের একটা টার্গেট আছে। ছেলে পেলেদের জিন্দেগির কোনো টার্গেট নেই। বুট খায়, বাদাম খায়, হাঁটে, চলে, ফিরে, খায় মন মতো, ঘুমায় মন মতো, কাপড় চোপড় মন মতো, লেবাস পোশাক মন মতো। তো তাইলে আর মা লাগলো কি দরকার, বাপের কি দরকার? এ তো গরু ছাগলের বাচ্চার মতো নিজে নিজেই দৌড়াইয়া বড় হয়ে যেতে পারে। অভিভাবকের কি দরকার ছিল? আল্লাহ তাআলা মা দিলেন কেন, বাবা দিলেন কেন, দাদা, দাদি, নানা, নানি, চাচা, মামা, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, এতগুলো মানুষ কেন দিলেন? এত অভিভাবক তাহলে কি দরকার ছিল যদি গরু ছাগলের মতোই জীবন হয়? এইটুকু আপনারা ভাবেন। তোমরাও ছেলেরা, ভাই বোন, তোমাদের যাদের জিন্দেগির মধ্যে নিজস্ব কোনো সৌন্দর্য নাই, তো মনে রাখো এটা জন্তু জানোয়ারের জীবন, যে জীবনের সুনির্দিষ্ট কোনো টার্গেট জানা নাই। কোথায় গিয়ে থামবা, কোথায় যাচ্ছ? প্রত্যেক মানুষের একটা আত্ম উপলব্ধি থাকে, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া থাকে। আমি এটা কেন করছি, কেন করব, আমার এটা টার্গেট, আমি কোথায় গিয়ে থামবো, এতটুকু নিজের সাথে যার বোঝাপড়া নাই, এটা পাগল, এটা মাতাল। নিজের একটা বোঝাপড়া থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো,
নিজেকে গড়ে তোলো, নিজের ব্যাপারে যত্নবান হও, নিজেকে মজবুত ভাবে ধরো, আপাদমস্তক হিসাব মিলাও। কার মতো সাজতেছ, কার মতো বলতেছ, কার মতো চলতেছ, কাকে অনুসরণ করছো, কাকে টার্গেট করছো, কোথায় গিয়া থামবা, কই গিয়া পৌঁছবা, এটা নিজের ব্যাপারে যত্নবান হও, যত্নবান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, মানে গুনাহ থেকে। তাহলে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, নিজেকে সাজিয়ে তোলো। আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো, তবে নিজেও নামাজের উপরে মজবুত থাকো, নিজেও থাকো মজবুত। ওয়াসতাবির আলাইহা, যত কথাই তুমি যতজনকে বলো, তো নিজের ব্যাপারে মজবুত থাকো। যে ভাই আমি আপনাদেরকে ডাকছি আল্লাহর দিকে, কেউ যদি নামাজ না পড়েন আমি একাই পড়ি। আপনাদেরকে আমি বলছি, কেউ যদি না শুনেন আমি একাই আল্লাহর হুকুম মানি। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু কেউ যদি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় আপনার সাথে না থাকে, তো প্রয়োজনে আপনি একাই যুদ্ধ করুন। ফাকাতিল ফি নাফসিক, একাই যুদ্ধ করেন। নবীজি হুনাইনের যুদ্ধে একাই দাঁড়াইছিলেন। এজন্য মুমিন পাগল ছাগল হয় না, মুসলমান মাতাল হয় না, মুসলমান সুনির্দিষ্ট টার্গেট, গন্তব্যে জীবন আগা, জীবন আগা। এটা জরুরি, ছোটবেলা থেকেই এটা বুঝতে হয়। আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার রসুল আছেন, আমার কোরআন আছে, আমার ইসলাম ধর্ম আছে। তাহলে আমি কেন আউল ফাউলের মতো চলবো? আমার কিসের অভাব? আমার সব কিছু আছে, আমি কেন যা ইচ্ছা তাই করবো কেন? কাফের বেঈমানদের নিয়ম কানুন, চলা ফেরা, উঠা বসা, তাদের সবকিছু তোমার কাছে ভালো লাগে ভাই? এর চাইতে বড় অধপতন, লানত আর কি হতে পারে? কোরআন শরীফে আল্লাহ কতবার বলছে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ বলছে, আমি আল্লাহর লানত বেঈমানদের উপরে, কাফেরের উপরে আমি আল্লাহর লানত। তো যাদের উপরে আল্লাহর লানত, সেই অভিশপ্ত লানত যোগ্য, সেই লানতের জাতির চেহারা, সুরত, চুল, জামা, পোশাক, কথাবার্তা, তাদের মতো বেনামাজি, আল্লাহ চেনে না, সেজদা নাই, নামাজ নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, নেশা, এই নিয়ে মাতাল, তো তোমার পরিচয় বেঈমান না তো কি? তো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত দেখা। এই জন্য এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন পূর্ণাঙ্গ। সামান্য বুঝ বুদ্ধি আল্লাহ প্রত্যেক প্রাণীকেই দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণাঙ্গ আকল দান করছেন, পূর্ণ বিবেক দান করছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কল্যাণের পথের যাবতীয় দিক নির্দেশনা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলে মানুষকে আমি দুইটা রাস্তা আমি পথ দেখাই দিছি, আমি বলে দিছি এটা আলো, এটা অন্ধকার, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত। সে পথ হারাবে কেন? পথ হারাবে কেন? আমি আল্লাহ তো দুইটাই বলে দিছি, আলোটাও বলেছি, অন্ধকারটাও বলেছি। কোরআন শরীফে কি কি হালাল এটাও আল্লাহ বলছেন, কোনটা কোনটা হারাম এটাও বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যা কিছু হালাল তাও স্পষ্ট,
যা কিছু হারাম তাও স্পষ্ট। অস্পষ্ট ইসলামে কিচ্ছু নাই, কিছুই নাই। যত কিছুর মধ্যে অস্পষ্টতা ঝামেলা আপনি দেখবেন, ওইটা ইসলামের মূল কোনো বিষয় না, আলাদা আমদানি করা উচিত। প্রত্যেক বিদআত নিয়ে এজন্য ঝগড়া হয় কেন? যেহেতু এটা ইসলামের মৌলিকত্ব নাই। কই বছরের পর বছর ইসলামের মূল ইবাদত নিয়ে কোনো ঝগড়া হয়, যেটাই অন্য খান থেকে বিদআত ঢুকানোর চেষ্টা করা হয়, তখনই এটা বাইচা যায়, ইমানদারের চোখে পড়ে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে পড়ে, তখন ওনারা সেটাকে বাধা দেয়। ইসলাম স্বয়ংক্রিয়ভাবেই প্রুফ করা, নিরাপত্তার চাদরে, নির্ভুলতার চাদর দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে প্রুফ করে দিয়েছে। অর্থাৎ এটার মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাইয়া একদম ইসলামের মৌলিক বিধান হালালের মধ্যে চালাইয়া দিব, এমন সুযোগ নেই। ইমানদারের চোখে, আল্লাহর প্রিয় বান্দাদের চোখে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে ধরা পড়বে। 100 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব নিয়ে। যখনই ওই ভণ্ড সাদ, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে, তখনই জ্ঞান জানতেছে। এজন্য এই কথা স্পষ্ট বেটা। এর আগেও তো এত মুরব্বী গেল, এত বুজুর্গ গেল, কারো কথায় ফেস লাগলো না, তোর কথায় ফেস লাগে কেন? তোর বেলায় এসে কাজে লাগলো কেন? মূল কথা হইল, এই মুনাফিক, প্রতারক, বিশ্বাসঘাতক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল, এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে। এই জন্য এই সাদ নিঃসন্দেহে ভণ্ড। এটা গোলাম আহমদ কাদিয়ানী যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই, কেউ পারে নাই এই পৃথিবীতে। ইসলাম প্রুফ করা, প্রুফ বুঝেননি? এরকম কাগজের মধ্যে দেখবেন ওয়াটার প্রুফ, মানে এক ধরনের উপরে লেমিনেটিং করে প্লাস্টিক, এটা তার ফানিতে ভিজে না। কথা বুঝেন নাই? তো এটারে কি করে? ওয়াটার প্রুফ। অর্থাৎ ভাই তুমি একটু সরো, পিছনে দাও, আরো পিছনে দাও বেটা, ধাক্কা খেবে এসে ব্যথা পাবে। তো ওয়াটার প্রুফ মানে পানি ঢোকে না আর কি, এটা ভিজে না। এরকম প্লাস্টিক আছে। বুলেট প্রুফ আছে গাড়ি, গ্লাস এরকম যে এটার মধ্যে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ আছে, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগে না। সাউন্ড প্রুফ আছে রুম, যে এই রুমের মধ্যে এমন মেশিন লাগাইছে, বাহিরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢোকে না। তো আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ ইসলামকে এভাবে প্রুফ করে দিয়েছেন যে এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল, কোনো গোমরাহ, কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল আকীদা এটার ভিতরে ঢুকাইয়া এটা সালাইয়া দিব যে না, ইসলাম এমন ধর্মের নাম না, কোরআন এমন কিতাবের নাম না, পারবে না এটা কোনোদিন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলছেন এই কোরআনের সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, কোন দিক দিয়ে কোনো বাতিল আসবে না, ঢুকবে না, কোনো ভাবেই না। কোরআন শরীফের আয়াত, লা রাইবা ফি, তে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনি এই নতুন করে, আপনারা যারা বুঝেন জানেন, দুই একজন হয়তো জানেন, নাও জানতে পারেন, বাকি আশা করি তো সবাই জানেন, এই দাওয়াত ও তাবলীগের ভিতরে এই ফিতনা নতুন করে, এটা কিছুই না। এরকম আরো বড় বড় তুফান
ইসলামের বিরুদ্ধে আসছে। আরো বড় বড় বাতিল শক্তি, রাষ্ট্র শক্তি, পেশি শক্তি, ফ্যাসিবাদী শক্তি, জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে। কেউ পৃথিবীতে টিকে নাই, প্রত্যেকেই বেইজ্জতি হয়েছে। এই সাদও বেইজ্জতি হবে। ইমানদারের রক্ত ঝরাইয়া কোন মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। এজন্য এটা কোন টেনশনের কিছু নাই। তাবলীগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই, আলেমরা ঝগড়া লাগে নাই, উলামায়ে কেরামের মধ্যে, তাবলীগের মধ্যে কিছু ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে। গুন্ডা গুন্ডাই থাকবে, সন্ত্রাসী সন্ত্রাসী থাকবে, বিজয় ইমানদারেরই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য বললাম প্রিয় ভাই, এটা বোঝা উচিত, নিজের দ্বীন, নিজের ঈমান, আল্লাহর সাথে সম্পর্ক আমরা এটা ছেড়ে দেব কেন? কেন ছেড়ে দেব আমরা? তোমরা অনেক ছেলে মুসলমানের বাচ্চা, ইমানদারের সন্তান, তোমরা কার মতো চুল রাখো, কার মতো জামা পরো, কার মতো নিজের শরীর পেশাব করে পানি নাও না ঠিক মতো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না। এই জানোয়ারি পদ্ধতি, এই হাইওয়ানের সিস্টেম তুমি রাস্তার কুত্তা দেখো না? তুমি রাস্তার কুত্তা দেখো না? তো তোমার এদ্দুর বিবেক, তোমার বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে, তুমি এতটুকু দেখো না যে এটা মুসলমানের সন্তান হয়ে আমার এই অসভ্য চরিত্র এমন হইল কেন যে আমি কদ্দুর পেশাব করে ঠিক মতো পবিত্র হই না? এরকম নিকৃষ্ট মুসলমানের বাচ্চা কেমনে হয় বলো মিয়া? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হয় কেন? কিসের ইমানদার? নাফরমান। এই হাইওয়ান কিসের মুসলমান? এটা জীবন মানে বুটমুড়ি, জিন্দগি মানে বন বিড়ি চা বিস্কুট, এরই নাম জীবন বেটা। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, বন্ধুদের আড্ডা, এই ছেলেরা বেটা, এরই নাম জীবন বেটা। ফালতু কোথাকার। এতটুকু বুঝলা না? আল্লাহ তাআলা তো দিমাগ দিয়েছে, তোমারে তো আল্লাহ পাগল বানায় না। তুমি তো গরু ছাগল না, তুমি মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা এত মাতাল হয় কেন? কয়জনে মাগরিবের নামাজ পড়ছো বলো? কোন লজ্জায় এসে ওয়াজ শুনতে বসছো এখন? বেশরম, এই বেহায়া, বেশরম কোথাকার। কোন লজ্জায় বসছো? তুই মুসলমানের বাচ্চা না? তুই নামাজ পড়লি না কেন? কোন লজ্জায় বসে? এখন যদি ফেরেশতা এসে কান্ডা ধরে উঠায়, বেনামাজিকে যদি একটা মাথা তুলে আসার দেয়, কি হবে তখন? ছি 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 ছি। মুসলমানের মজমায় কেমনে বইলা? ইমানদারের মজলিসে বসলা কেমনে বেহায়া, বেশরম? এতটুকু লজ্জা নাই? কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করে দেখেন। মুসলিম সমাজে থাকি আমি, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কিতাব কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল, এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে, দিন কাটায় কেমনে? ওই মা বাবার গায়ে সয় কেমনে? ওই অভিভাবকের গায়ে সহে কেমনে? এজন্য বাবারা, জিন্দিগি মানে ভোগের নাম না, জিন্দিগি মানে নারী না, জীবন মানে মদ না, জুয়া না, জীবন মানে ছবি, নাচ, গান, এর নাম নয় ভাইয়া। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, এই রাত বহুত দামি। এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে। এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর ওলি বানায় দিছে। এই দিনের আলো কত মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা দিয়ে দিছে। দিন দামি, রাত দামি। মহান আল্লাহ পাক নিজে বলছেন, আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা।
আল্লাহ বলেন আমি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানাই, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, একবার দিন একবার রাত, এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহই রাত দিন বানাই। কেন? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দেগী করতে চায় তাদের জন্য। সরাসরি কোরআনের আয়াত। কোন বাটপার সিটার তোদের জন্য বেটা রাত আসে নাই। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই হারামখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই নেশাখোরের জন্য রাত হয় নাই। উলঙ্গ ছবি দেখার জন্য, হাইওয়ান নারীর নর্তকীর ছবি দেখার জন্য রাত আসে নাই। রাত এসেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহর বান্দা মাগরিব পড়বে, আল্লাহর বান্দা এশার নামাজ পড়বে, আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে, আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়বে, আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনাহ মাফ চাইবে, আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে। এই জন্য রাত এসেছে। সিটার বাটফারের জন্য, মদের আড্ডা, জুয়ার আড্ডার জন্য রাত এসেছিল। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, আল্লাহ তাআলা বলে বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগী, আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই। ইমানদারের জন্য রাত হয়, এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয়, ওই হেফজখানার ছাত্রদের জন্য রাত দিন হয়, কোরআন পড়নেওয়ালাদের জন্য রাত দিন হয়, আল্লাহর সিজদা যারা করে তাদের জন্য রাত দিন হয়। বাকি বাটফার সিটাররা এদের উসিলায় খায়। কথা বোঝেন নাই? ইমানদারের উসিলায় ওই বাটপার রাখা। এই নামাজি বান্দা আল্লাহর কোরআন পড়ে সিজদা করে, ওর উসিলায় বাকি সিটার রাখা। হারাম করে তুলনা দেয়। হুজুররা কি করে? হুজুররা ঘাস কাটে, হুজুররা ঘাস কাটে, তুমি বুঝে বুঝে চিড়া খাও, আমরা ঘাস কাটি। এত মাদ্রাসা দিয়ে কি করে? এত মাদ্রাসা দিয়ে কি করে? তুমি রাত্রে আইসা দেখো, তুমি দিনে আইসা দেখো কি করে এত মাদ্রাসা। আল্লাহর কোরআন পড়ে, রাসূলের সুন্নাহ পড়ে, আরশ আজিমের মালিকের গোলামি করে। দুনিয়ার গোলামি করে না, কোন বেঈমানের গোলামি করে না, এক মালিকের গোলামি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি দাম একটি সিজদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।